তো যেটা বুঝাইতেছিলাম, দাবিটা ঠিকই ছিল, নেয়ামতের তুলনায় দাবিটা ঠিকই ছিল। 24 ঘন্টা নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে আমার বিবেকও বলবে, আপনার বিবেকও বলবে। যদি না বলে তাহলে ভাবতে হবে সমস্যা আছে, ভাবতে হবে সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে তাহলে বিবেক বলবে আল্লাহর 24 ঘন্টা নেয়ামতের দিকে দেখলে যেটা আমাদের উপরে বর্ষিত হতেছে। হ্যাঁ, মানুষ প্যারাগ মাইরা কোনো জিনিসকে আটকায় রাখে, ঠিক না? আচ্ছা, যেই জিনিসটার উপরে প্যারাগ মারে, তার কাটা মারে, ওটার যদি আমাদের মতো বাকশক্তি থাকতো তাহলে আপনি যে পিটায় পিটায় গাড়তেছেন, উপরে কিরকম চিৎকার দিত। আপনি জানেন আপনাকে যে প্যারাগ দিয়া জমিনে আটকায় রাখছে, জানেন? হ্যাঁ, জানেন না? জানেন, জমিন কিন্তু 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আচ্ছা বলেন, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায় ওটার উপরে আপনি টিকা থাকেন কি করে? হ্যাঁ, কেন লেখা থাকে ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে চড়া নিষেধ? কেন নিষেধ? কেন? কেন এটা 100-120 মাইল গতিতে দৌড়াবে, তুমি ছাদে উঠা ব্যালেন্স ঠিকও না রাখতে পারো, উড়া যাবা অথবা পড়া যাবা, তুমি মারা যাবা। এই জন্য ট্রেনের স্টেশনে লেখা আছে চলন্ত ট্রেনের ছাদে উঠা নিষেধ। এই জন্য সরকারি আইন আছে বাসের ছাদে যাত্রী বহন করা নিষেধ। কেন? এটা দৌড়াইতে থাকবে। দুনিয়া তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞেস করে। বিজ্ঞান বলবে হ্যাঁ, দুনিয়া সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। 1,000 মাইল গতিতে করতেছে পার ঘন্টা। 1,000 মাইল, 1,000 কিলোমিটারও না। 1.6 দিয়া পূরণ দিলে বোঝা যাবে কত কিলোমিটার। ওই আপনি তো পড়েন না, আপনি তো দিব্যি চলতেছেন। এই যে এক অদৃশ্য প্যারাক দিয়ে আপনারে আটকায় রাখলো, এই প্যারাকটা কি জানেন? হ্যাঁ, প্যারাক দিয়ে আটকায় রাখছে, নাইলে বিল্ডিং শিল্ডিং সব উড়া যেত। একটু বেশি গতিতে বাতাস হলেই তো উড়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে আসে না? হ্যাঁ, কি জানি বলে হঠাৎ ঘূর্ণিঝড় ঘুরতে থাকে, বাড়ি ঘর কল পর্যন্ত উঠায় নেওয়া যায়। আপনি আর আমি নড়ি চড়ি না কেন? আপনাকে প্যারাক মেরা রাখছে। 288 মন অক্সিজেন দিয়া চাপ দিয়া রাখছে। 288 মন অক্সিজেন আপনার আমার উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি অনুভব করেন না। আপনার আমার অনুভব হয় না। টেকনোলজিটা এরমই ফিট করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, একদিকে নেয়ামত, একদিকে দাবি। আল্লাহ নেয়ামত যদি ভাবি তাইলে দাবিটা সত্য মনে হয়, 100-তে 100 সত্য। নেয়ামতের দিকে দেখা মানুষের মতো না, এতটুক দিছে এতটি চায়। দিছে কতটুক, চায় কতটি, এতটুক দিয়ে এতটি চায়।
মানুষের মতো না, আল্লাহটা বিলকুল উল্টা দিছে, এত গয়না শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। কয়েকদিন আগে না দেখাইলাম, একটাই তো গয়না মিলাইয়া দিতে পারবেন না, এতগুলা গয়না মিলাইয়া দিবেন কিভাবে? একটা নেয়ামতি গয়না মিলাইয়া দেওয়া যাবে না। আমি আমার দৃষ্টিটাই যদি নেই, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিছেন, অন্ধ বানান নাই। জীবনে কতবার দেখলাম, এই মুহূর্ত পর্যন্ত কতবার দেখলাম, এটা মিলানো যাবে না, কেউ মিলাইয়া দিতে পারবে না। কত জিনিস দেখলাম, মিলানো যাবে না। কত জিনিস দেখলাম, এক দৃষ্টি যেদিকে তাকাই কত জিনিস আমি দেখি, একবারে কতগুলা দেখি, মিলাইতে পারবেন না, মিলানো যাবে না। একটা নেয়ামতই মিলানো যাবে না, এতগুলা মিলাবেন কোন থেকে? এই জন্যই আল্লাহ বলছে একটা নেয়ামত তুমি মিলাইয়া দিতে পারবে না। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে ঠিক মনে হয় যে নেয়ামত 24 ঘন্টা কতটুকু। মানুষ সজাগ থাকলে অক্সিজেন বেশি নেয় না ঘুমাইলে অক্সিজেন বেশি নেয়? ঘুমাইলে বেশি নেয়। তো নেয়ামতের দিকে দেখলে দাবি ঠিক, যদি আপনি বোঝেন। আর না বুঝলে তো কোনো কথাই নেই। না বুঝলে কোরআন বলে দিছে উলাইকা কাল আনআম, জানোয়ারও বোঝে না, তুমিও বোঝো না, বোঝা গেল মানুষ হয়েও তুমি জানোয়ার। কিন্তু আবার এক জায়গায় পার্থক্য আছে, মানুষ হয়েও তুমি জানোয়ার, ঠিক আছে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, দুনিয়ার জীবন হিসাবে তুমি আর জানোয়ারে কোনো পার্থক্য নেই। তোমার গায়ে যে লেবেলটা লাগানো ছিল ওটা নাই, ওটা মুছে গেছে। কি কোন দেখেন না, বটন সেট চালাইতে চালাইতে মাঝে মাঝে নাম্বার দেখা যায় না। দেখছেন মাঝে মাঝে? এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত, এখন তো মাসে মাসে চেঞ্জ করে, ঠিক না? কিন্তু আগে আছে কিছু মানুষ, এখনো আছে যারা একটা লইছে তো লইছে, আর চেঞ্জ করে না। তো বটন টিপতে টিপতে এক সময় দেখা যায় নাম্বার দেখা যায় না। আল্লাহ বলে তোমার উপরে স্টিকার চলে গেছে, স্টিকার আর নাই, মুছা গেছে। তুমি যে মানুষ ছিলা ওই স্টিকারটা নাই, এখন তুমি জানোয়ার। কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জায়গায় পার্থক্য আছে। উকুদুহান নাস ওয়াল হিজারা। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে বিবেক এই কথা বলে ঠিক আছে, এটাই সত্য, এটাই উচিত, এটাই পারফেক্ট, এটাই হওয়া দরকার ছিল। আল্লাহর দাবি ছিল আল্লাহকে মানো, 24 ঘন্টা আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নেয়ামতের দিকে দেখলে, আবারও বলতেছি, নেয়ামতের দিকে দেখলে, এই জন্য হুকুম ছিল আমার নেয়ামত নিয়ে চিন্তা করো। ফাক্কিরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো যে আল্লাহর কত নেয়ামত। আবার বলছে এতগুলা নিয়ে যদি ভাবতে কষ্ট হয় তো ফি আনফুসিকুম, শুধু তোমার ভিতরটা নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো, তোমার অস্তিত্বটা নিয়ে ভাবো যে তোমার মতো মেশিনটাকে আমি কেমনে চালাই, কোথায় বৈশা কোথায় চালায়।
কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়। হ্যাঁ, মানুষের এই জায়গাটার কতটুকু ধর্মিয়া, কতটুকু 1850 কোটি মানুষ, 18.5 কোটি, 1800 কোটি, আরে না 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ, কতটুকু না। আমাগরটা ছোট, আমেরিকা লাগরটা অনেক বড়। হ্যাঁ, ওরা উন্নত না। ওরা উন্নত না, ওগরটা আরো বড় হইব না। বড় না, একই এতটুক জায়গার ভিতরে কেমনে কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে মেলে না। এতটুক জায়গার ভিতরে কেমনে করলেন? আর করেন না, করতেই থাকবেন। প্রথম মানুষটাকে উঠায় আয়না যদি আঙ্গুলের ছাপ দেওয়া হয়, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। হ্যাঁ, কোরআনে বলে দিছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব। আদম আলাইহিস সালামটা আদম আলাইহিস সালামকে মিলায় দিবে। হ্যাঁ, সত্য। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, নারী পুরুষ এক আঙ্গুলের ছাপের ভিতরে মিলবে না। নামে মিলতে পারে কিন্তু ছাপে মিলবে না। তাহলে নেয়ামতের দিকে যদি দেখি আর দাবির দিকে দেখি তো দাবিটা ঠিক। নেয়ামতের দিকে যদি দেখি, ওই ব্যক্তির জন্য যে চিন্তা করবে বিবেক ঠিক আছে, আর যদি বিবেক ঠিক না থাকে তো আবল তাবল বলবে। যেমন আজকে দেখা যায়, আজকাল দেখা যায় বেশিরভাগ মানুষই আবল তাবল বলে। মনে হয় ও ধরা ছোঁয়ার বাইরে, ওর পিছনে কেউ নাই, ওকে ধরার কেউ নাই, ওকে বলার কেউ নাই, ও বিলকুল স্বাধীন। 2-4 জনরে মাঝে মাঝে দেখলে মনে হয় বাব্যঙ্গিতে নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় ওরে সমীহা করে ভয় পায়। হ্যাঁ, আমার সমাজে এরকম লোক আছে, নাই এরকম নাই, আছে। আমাদের সমাজে এরকম লোক আছে। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা বারবার যাতে দিলে কথাটা গাঁথে, নাইলে গাঁথবে না। আরবি প্রবাদ বাক্য না থাকলে বারবার দৌড়ানো হতো না। বুখারীতে আছে ইদা কাল্লামা কাল্লামা সালাসা, আল্লাহর রাসূলও এক কথা 3-3 বার বলতেন, বারবার বলতেন যেন দিলে গাথে। ইদা কাররারা কাররারা, আরবিতে প্রবাদ বাক্য আছে, যে জিনিস বারবার বলা হয় ওটা দিলে গাঁথতে থাকে। এই জন্য মিডিয়ার একটা উসুল আছে, দুনিয়ার মিডিয়ার একটা কি উসুল বোঝেন? কয় মিথ্যাকে এত প্রচার করো মানুষ যেন সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত যেন মানুষ সত্য ভাবতে শুরু করে। ওইখান থেকে আনছে, ওদের নিজের না, ওরা আমাগর থেকে নিয়েই কাম চালাইতেছে নিজের কয়া। অনেক সময় হয় না,
আপনি পারবেন, আপনার নাম দিয়া যে কোনো জিনিস আপনি বানাইতে পারবেন। ফ্যাক্টরি অভাব নাই বাংলাদেশে। ওগরে সাব কন্ট্রাক্ট দিবেন, ওরা আপনার লেভেল লাগাইয়া ওদের ফ্যাক্টরিতে বানায়া বাজারে ছেড়ে দিব। কোম্পানি আপনার, নাম আপনার, ওরা ওদের মজুরি নিয়ে নিবে। তো এই সিস্টেমও দুনিয়াতে আছে, এই সিস্টেমও দুনিয়াতে আছে। এই জন্য বারবার বলতেছি যাতে দিলে বসে। আপনার আমার উপরে আল্লাহর নেয়ামত কতটুকু আর আল্লাহর দাবি কতটুকু। দাবি কি? বিদায় বিবেক বলবে নেয়ামতের দিকে তাকায় যে দাবিটা ঠিক আছে। দাবি এটাই ছিল, আতিউল্লাহ, সব সময় মাথা নত করে চলো, আল্লাহকে মাইনা চলো। যুক্তি তর্ক সবকিছু দিয়া এটা প্রমাণ করা যাবে যে না, দাবি ঠিক আছে, দাবি ঠিক আছে, আল্লাহকেই মানো, আতিউল্লাহ। কিন্তু আল্লাহর ইহসান, মানুষের উপরে দয়া আর মায়া, স্নেহ, মমতা, এটাও তো বইলা দিছেন মা বাবার চেয়ে কত গুণ বেশি। মা বাবার হচ্ছে কত গুণ, কত গুণ বেশি। শুনেন না ছোটবেলার থেকে দুই একবারও? কত গুণ বেশি? হ্যাঁ, ওই যে কয় 70 গুণ বেশি, ঠিক না? মাইনেই নিলাম। 1 থেকে 70 যেতে হইলে কয়টা 10 পার হইতে হয়? 60টা 10 পার হইতে হয়, ঠিক না? কয়টা? মা বাবার চেয়েও 70 গুণ বেশি। আরবিতে 70-70-এর চেয়ে বেশি। এটা কেন বলা হয় জানেন? আল্লাহ রসুল বলছে, আমি ডেলি 70-এর চেয়ে বেশি কি ইস্তেগফার করি। মোরতাদ 70 বার পড়েন? না না, আরবিতে কোন কোন দেশের প্রবাদ বাক্য, কথার ভঙ্গি আছে, ভঙ্গি। কথার, মানিকগঞ্জের কথার ভঙ্গি হইছ খাইছো বড়, এটার অর্থ কি বিরাট বড় একটা প্লেটে খাইছো? মানিকগঞ্জের কথার আগে পড়ে কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কবিতা আছে না, মানিকগঞ্জের বড় মিয়া। হ্যাঁ, কথার আগেও বড়, পরেও বড়। আরবিতে 70 বলা হয়, এটা শুরু বলছে, শুরু। কি 70টা কি? 70টা কি শুরু। যেরকম 1 থেকে শুরু, ওইখানে ইস্তেগফার শুরুই হয় 70 থেকে। এর আগে গণনা হয় না। এর আগে কি হয় না? এর উপরে যেটি উঠে এগুলা গণনা হয়। এই জন্য জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে। এর নিচের গুলা গণনায় আসবে না। 70,000 থেকে উপরের দিকে যাবে। আল্লাহর রসুল অগণিতবার ইস্তেগফার করতেন। আমাদেরকেও বলছে অগণিতবার ইস্তেগফার পড়ে। ভাগ্য পাল্টানের লেগে তো কত চেষ্টাই করি আমরা, ঠিক না? না করেন না? হ্যাঁ, কিন্তু সহজ পদ্ধতিও তো ছিল। আমি বলি, আপনি শোনেন। ওরা দেখেন 40 দিন, দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। হ্যাঁ, ডেলি 10,000 বার ইস্তেগফারের একটা চিল্লা করে, দেখেন আপনি ভাগ্য পাল্টায় না পাল্টায় না। না পাল্টাইলে আমার ধরেন এই মসজিদে জুমার মধ্যে যে আপনি তো মিথ্যাবাদী, কেন বললেন? 40 দিনের একটা চিল্লা করেন, ডেলি 10,000 বার ইস্তেগফার করবেন। পুরা দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। পুরা দেখেন, কষ্ট বেশি? হ্যাঁ,
সারাদিন বাজারে দৌড়ানোর চেয়েও বেশি, মাথার গাম পায়ে ফেলানোর চেয়েও বেশি। এক চিল্লা করেন 40 দিন, বেশি না। ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, একটা সময় নির্ধারিত করে দেখেন ভাগ্য পাল্টায় না পাল্টায়। কুরআন সাক্ষী, কুরআন এই কথাই বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ওই আয়াতের ভিতরে আছে ইয়াজিদকুম বিআমওয়াল, টাকা বৃষ্টির মতো উপর থেকে ফালাম। আল্লাহ বানায়া পাঠাইলে ওইটাকে কেউ নকল ধরতে পারবে না। আপনি ছাপাইলে নকল হবে, দুনিয়ার মেশিনে ধরা পড়বে। আর আল্লাহ যদি ছাপায়া পাঠায়, দুনিয়ার কোন মেশিন নাই এটারে নকল বলে প্রমাণ করবে। তোরা দেখেন না একটা চিল্লা কেউ যদি ভাগ্য না খুললো তারপরে বললেন, বললাম তো জুমার দিন আইসেন, এই বড় মানুষের ভিতরে বললেন মিথ্যাবাদী আপনি করবেন তো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। একটা কথা বুঝানোর জন্যই এতবার ঘুরাইতেছি। আল্লাহর নেয়ামতের দিকে যদি দেখি আর চিন্তা করি, তাহলে দাবিটা যুক্তিসঙ্গত। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমার হুকুমের খেলাফ এক সুতা পরিমাণও করো না। কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি, কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, আপনার জন্য তো সম্ভব কোথায় বৈশা কোথায় চালা, কোথায় বৈশা চালায় না আমাদের, কোথায় বৈশা কোথায় চালায়, চালায়। কিন্তু আমি তো আপনাকে চোখে দেখি না, মানবো কি করে? লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায়। সীমিত হইয়া অসীমকে মানি কি করে? সমুদ্রের ভিতরে নদীরে ঢুকায় দেওয়া যায়, কিন্তু নদীর ভিতরে তো সমুদ্র ঢুকান যায় না। ঢুকান যায় কি? এই জন্যই তো সারা দুনিয়ার নদী যায় কই পড়ে? সমুদ্রে পড়ে, ঠিক না? সত্য তো? কিন্তু কোন সমুদ্র কি নদীর মধ্যে পড়ে নাকি? তো আপনি তো অসীম, আমি তো সীমিত, আপনাকে মানবো কি করে? আপনি তো অসীম, আমি তো সীমিত, আমি আপনাকে মানবো কি করে? ভালো মতে বোঝেন কিন্তু, নাহলে পরেরটা বুঝে আসবে না, ধোকা খাবে। খাইয়ে গেছি আমরা ধোকা খায়া গেছি। এই উম্মত ধোকা খায়া গেছে। আমরা ধোকা, বেশিরভাগ মানুষই ধোকা খায়া গেছে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমরা ধোকা খায়া গেছি। কেন? এটা ধোকার ঘর, এই দুনিয়াটা ধোকা, এটা পরীক্ষার হল। পরীক্ষার হল। এটা পরীক্ষার হল। যদিও প্রশ্নপত্র আমাদেরকে জানায় দিছে, পিটারটা তো এই জন্যই হবে। আপনি বলেন, কোন ছাত্রকে যদি পরীক্ষার অনেক আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়, আর ওই পরীক্ষার রেজাল্টটা যদি, ফলাফলটা যদি অনেক গুরুত্বপূর্ণ হয়, মনে করেন বাংলাদেশের সবচেয়ে চাকরিতে ঢুকার উচ্চ পদস্থ চাকরি হলো বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার ছাড়া সচিব হওয়া যায় না, মেজর জেনারেল হওয়া যায় না, আইজি হওয়া যায় না, এসপি হওয়া যায় না। উচ্চ উচ্চ পদে উঠতে হইলে বিসিএস ক্যাডার থেকে টানতে টানতে নেওয়া যায়।
বলেন, তারপরও যদি ছাত্র পাস না করলো, মাও তো বলবো তোরে জন্ম না দিয়া, কি আগেরটা বললাম না, মাও তো বলবো, ঠিক না? বাপও তো বলবো তুই মরে গেলি না কেন? মরে গেল তো ভালো হইতো, মনকে সান্ত্বনা দিতাম, মরে গেছে। তোর তো প্রশ্নপত্র কয়েক বছর আগে, কয়েক মাস আগে দিয়া দিছে, তারপরে তুই পাস করতে পারস নাই। আমাদেরও তো প্রশ্নপত্র আল্লাহ অনেক আগে দিয়া দিছে, না দেয় নাই? দেয় নাই? অনেকটি প্রশ্ন। কয়টা? আখেরাতের প্রশ্ন মাত্র 60টা। কয়টা? কবরে 3টা, কিয়ামতের মাঠে 4টা। আবার 60টার সমাধান একটাই। 7টার সমাধান কয়টায়? একটার ভিতরে। 7টার সমাধান কয়টার ভিতরে? এটাই তো বুঝাইতে চাইতেছি, এটাই বুঝাইতে চাইতেছি। বোঝে না তো আজকাল, বুঝতে চায় না। যার কারণেই তো বেজাল, যার কারণেই তো এই দুরবস্থা। 7টার সমাধান একটার ভিতরে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম লেখছেন। কুরআন এটাই বলে, ইন তুতিউহু তাহতাদু। 7টার সমাধান একটার ভিতরে। ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, কুরআন এটাই বলে। আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কুরআন এটাই বলে। 3টা কোরআনের থেকে দিলাম, আরো 3 ডজন দেওয়া যাবে, আরো 3 ডজন দেওয়া যাবে। এই 7টার সমাধান কয়টায়? 7টার সমাধান একটাই। এই জন্য কবরের প্রথম প্রশ্নও একটা। কয়টা? এটার সমাধান হলে বাকিগুলো আর জিজ্ঞাসা করবে না, সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। আর চোখে দেখতে থাকবে আর বলতে থাকবে, ছিল তো পিছেরটা, দিয়া দিলাম আগেরটা। ছিল তো দিয়া দিলাম, সামনেরটা দিয়া দিলাম, ছিল কিন্তু পিছেরটা, ছিল কিন্তু দিয়া দিলাম আগেরটা। মাঝে মাঝে দেখা যায়, এয়ারপোর্টে গেলে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে হয় এরকম। আমার জীবনে তো অহরহ হয়। লোকাল ফ্লাইটও হয়, ইন্টারন্যাশনাল ফ্লাইটও হয়। ফার্স্ট ক্লাস খালি আছে, দিয়া দিলাম আপনারে, বয়া যান গা। হ্যাঁ, কেন এক প্লেনেই তো যাইবো, ঠিক না? এমন তো না ফার্স্ট ক্লাস আগে যাইবো, অন্যগুলা পরে যাইবো, এরম তো না। একই তো প্লেন, খালি আছে, বয়া যান, আপনারে দিয়া দিন। তো এরকমই ফেরেশতা, প্রশ্ন প্রথম একটাই হবে, জবাব দিতে পারলে সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। দেখেন না, কোনো জিনিস উদ্বোধন করতে হলে সুতার টান দিয়ে আস্তে আস্তে পর্দা সরায়, ফলক উন্মোচন করে। ফেরেশতারও এরকম সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। সামনে তাকাবে, নিজেই অবাক হয়ে যাবে। তো ফেরেশতা বলবে, ছিল তো পিছনেরটা, দিয়া দিলাম সামনেরটা। তোর ভাগ্যে ছিল পিছনেরটা, কিন্তু দিয়া দিলাম সামনেরটা। কিন্তু বুঝতে তো কেউ চায় না, আর আমরাও বুঝাই না। না বুঝানোর কারণেই এরকম হয়েছে। বাংলাদেশের যে দুরবস্থা বর্তমানে, এটা শুধু আমাদের না বুঝানোর কারণে হয়েছে। আমরা যাকে হাইলাইট করার দরকার ছিল তাকে হাইলাইট করি নাই। রাগ হয়ে যাবেন বলবো?
আমাদের দেশটা হলো আমার বিবেকও বলবে, আপনার বিবেকও বলবে। যদি না বলে তাহলে ভাবতে হবে সমস্যা আছে, ভাবতে হবে সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে তাহলে বিবেক বলবে আল্লাহর 24 ঘন্টার নেয়ামতের দিকে দেখলে যেটা আমাদের উপরে বর্ষিত হতেছে। হ্যাঁ, মানুষ প্যারাগ মাইরা কোনো জিনিসকে আটকায় রাখে, ঠিক না? আচ্ছা, যেই জিনিসটার উপরে প্যারাগ মারে, তার কাঠা মারে, ওটার যদি আমাদের মতো বাকশক্তি থাকতো তাহলে আপনি যে পিটায় পিটায় গাড়তেছেন ওপরে কিরকম চিৎকার দিত আপনি জানেন? আপনাকে যে প্যারাগ দিয়া জমিনে আটকায় রাখছে, জানেন? জানেন না? জানেন জমিন কিন্তু 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আচ্ছা বলেন, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায় ওটার উপরে আপনি টিকা থাকেন কি করে? কেন লেখা থাকে ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে চড়া নিষেধ? কেন নিষেধ? কেন? কেননা এটা 100-120 মাইল গতিতে দৌড়াবে, তুমি ছাদে উঠা ব্যালেন্স ঠিকও না রাখতে পারো, উড়া যাবা অথবা পড়া যাবা, তুমি মারা যাবা। এই জন্য ট্রেনের স্টেশনে লেখা আছে চলন্ত ট্রেনের ছাদে উঠা নিষেধ। এই জন্য সরকারি আইন আছে বাসের ছাদে যাত্রী বহন করা নিষেধ। কেন? এটা দৌড়াইতে থাকবে। দুনিয়া তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞেস করে। বিজ্ঞান বলবে হ্যাঁ, দুনিয়া সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। 1,000 মাইল গতিতে করতেছে, পার ঘন্টা 1,000 মাইল, 1,000 কিলোমিটারও না। 1.6 দিয়া পূরণ দিলে বোঝা যাবে কত কিলোমিটার। ওই আপনি তো পড়েন না, আপনি তো দিব্যি চলতেছেন। এই যে এক অদৃশ্য প্যারাক দিয়ে আপনারে আটকায় রাখলো, ওই প্যারাকটা কি জানেন? হ্যাঁ, প্যারাক দিয়ে আটকায় রাখছে, নইলে বিল্ডিং শিল্ডিং সব উড়া যেত। একটু বেশি গতিতে বাতাস হলেই তো উড়া যায়। মাঝে মাঝে আসে না? কি জানি বলে হঠাৎ ঘূর্ণিঝড় ঘুরতে থাকে, বাড়ি ঘর কল পর্যন্ত উঠায় নিয়ে যায়। তো আপনি আর আমি নড়ি চড়ি না কেন? আপনাকে প্যারাক মেরা রাখছে। 288 মন অক্সিজেন দিয়া চাপ দিয়া রাখছে। 288 মন অক্সিজেন আপনার আমার উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি অনুভব করেন না, আপনার আমার অনুভব হয় না। টেকনোলজিটা এরমই ফিট করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, একদিকে নেয়ামত একদিকে দাবি। আল্লাহ নেয়ামত যদি ভাবি তাইলে দাবিটা সত্য মনে হয়, 100-তে 100 সত্য। নেয়ামতের দিকে দেখা মানুষের মতো না, এতটুক দিছে এতটি চায়। দিছে কতটুক, চায় কতটি, এতটুক। এতটুক দিয়ে এতটি চায়, মানুষের মতো না। আল্লাহটা বিলকুল উল্টা, দিছে এত গয়না শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা।
কয়েকদিন আগে না দেখাইলাম, একটাই তো গয়না মিলাইয়া দিতে পারবেন না, এতগুলা গয়না মিলাইয়া দিবেন কিভাবে? একটা নেয়ামতি গয়না মিলাইয়া দেওয়া যাবে না। আমি আমার দৃষ্টিটাই যদি নেই, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্ধ বানান নাই। জীবনে কতবার দেখলাম, আজ এই মুহূর্ত পর্যন্ত কতবার দেখলাম, এটা মিলানো যাবে না, কেউ মিলাইয়া দিতে পারবে না। কত জিনিস দেখলাম, মিলানো যাবে না। কত জিনিস দেখলাম, এক দৃষ্টি যেদিকে তাকাই কত জিনিস আমি দেখি, একবারে কতগুলা দেখি, মিলাইতে পারবেন না, মিলানো যাবে না। একটা নেয়ামতি মিলানো যাবে না, এতগুলা মিলাবেন কোন থেকে? এই জন্যই আল্লাহ বলছে একটা নেয়ামত তুমি মিলাইয়া দিতে পারবে না। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে ঠিক মনে হয় যে নেয়ামত 24 ঘন্টা কতটুকু। হ্যাঁ, মানুষ সজাগ থাকলে অক্সিজেন বেশি নেয় না ঘুমাইলে অক্সিজেন বেশি নেয়? হ্যাঁ, ঘুমাইলে বেশি নেয়। তো নেয়ামতের দিকে দেখলে দাবি ঠিক, যদি আপনি বোঝেন। আর না বুঝলে তো কোনো কথাই নেই। না বুঝলে কোরআন বলে দিছে উলাইকা কাল আনআম, জানোয়ারও বোঝে না, তুমিও বোঝো না, বোঝা গেল মানুষ হয়েও তুমি জানোয়ার। কিন্তু আবার এক জায়গায় পার্থক্য আছে, মানুষ হয়েও তুমি জানোয়ার, ঠিক আছে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, দুনিয়ার জীবন হিসাবে তুমি আর জানোয়ারে কোনো পার্থক্য নেই। তোমার গায়ে যে লেবেলটা লাগানো ছিল ওটা নাই, ওটা মুছে গেছে। হ্যাঁ, কি কোন দেখেন না, বটন সেট চালাইতে চালাইতে মাঝে মাঝে নাম্বার দেখা যায় না। হ্যাঁ, দেখছেন মাঝে মাঝে? এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত, এখন তো মাসে মাসে চেঞ্জ করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আগে আছে কিছু মানুষ, এখনো আছে যারা একটা লইছে তো লইছে, আর চেঞ্জ করে না। তো বটন টিপতে টিপতে এক সময় দেখা যায় নাম্বার দেখা যায় না। আল্লাহ বলে তোমার উপরে স্টিকার চলে গেছে, স্টিকার আর নাই, মুছা গেছে। তুমি যে মানুষ ছিলা ওই স্টিকারটা নাই, এখন তুমি জানোয়ার। কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জায়গায় পার্থক্য আছে। উকুদুহান নাস ওয়াল হিজারা। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে বিবেক এই কথা বলে ঠিক আছে, এটাই সত্য, এটাই উচিত, এটাই পারফেক্ট, এটাই হওয়া দরকার ছিল। আল্লাহর দাবি ছিল আল্লাহকে মানো, 24 ঘন্টা আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নেয়ামতের দিকে দেখলে, আবারও বলতেছি, নেয়ামতের দিকে দেখলে, এই জন্য হুকুম ছিল আমার নেয়ামত নিয়ে চিন্তা করো। ফাক্কিরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো যে আল্লাহর কত নেয়ামত। আবার বলছে এতগুলা নিয়ে যদি ভাবতে কষ্ট হয় তো ফি আনফুসিকুম, শুধু তোমার ভিতরটা নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো, তোমার অস্তিত্বটা নিয়ে ভাবো যে তোমার মতো মেশিনটাকে আমি কেমনে চালাই, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়। হ্যাঁ, মানুষের এই জায়গাটার কতটুকু
ধর্মিয়া কতটুক? 1850 কোটি মানুষ, 18.5 কোটি, 1800 কোটি, আরে না 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ। কতটুকু? না আমাগরটা ছোট, আমেরিকা লাগরটা অনেক বড়। হ্যাঁ, ওরা উন্নত না, পীর শাসিত দেশ। ওরা শুধু পীর গড়ে হাইলাইট করছে, কিন্তু পীরেরা যার কারণে পীর হইছে ওনারে হাইলাইট করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করে নাই। আমার কথা আবার এরা বিকৃত করে। গত জুমা একটা করছে, আমি বুঝাইছি কোনটা, ওরা লাগায়া দিয়া ছেড়া দিছে আরেকটা। কিন্তু দেই অন্য কারণে, দেই অন্য কারণে, দেই দিয়েন না এটা না, দেই অন্য কারণে। এটারও একটা কারণ আছে, নাহলে দিতাম না। দেই অন্য কারণে, ওটা আপনি বুঝবেন না। আমার প্রচারের জন্য দেই না, আমার প্রচারের জন্য দিলে তো টাকা দিয়ে আনতে হইতো। দেই অন্য কারণে, যদি ফায়দা হয়, এদের 2 পয়সার ফায়দা হয়। কিন্তু গত জুমায় ওই যে ঢুকছিল না একজন, 2 জন মানুষের কান্দের উপর দিয়ে লাভ দিতে 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 ওটা জানি কে ছেড়া দিছে, নেতা বইলা। কে জানি ছেড়া দিছে, আমিও দেখতেছি। ওরা তো আবার আমারে চিনে না, আমিও দেখতেছি। আমি ওদিন বলছি, আমি খেপলে কিন্তু একবারে জিন্দেগির লেগা মিডিয়া তোমার শেষ, তুমিও শেষ, তোমার মিডিয়াও শেষ। আমি ছবি সহ জায়গা মতো পৌঁছে দিব, তোমার জিন্দেগি তাবা করে দিব একবারে তাবা। তুমি আর জিন্দেগিতে কারো ভিডিও করতে পারবে না। 2 পয়সা আয় হয়তো, চিরদিনের জন্য একবারে চেহারায় ছাপ মেরা ছেড়া দিব। আলহামদুলিল্লাহ এরকম লোক আছে, আছে। তো কোত্থেকে জানি কই চলে গেলাম। হাইলাইট যেটা করা দরকার ছিল আমাদের দেশে, ওটা হাইলাইট হয় না। আমাদের সমাজে ওটা হাইলাইট হয় না, না হওয়ার কারণে আগাছা তৈরি হয়েছে। কাদিয়ানি বাংলাদেশে তৈরি হয়েছে কি কইরা? আমার জীবনের একটা কাহিনী শুনবেন। হ্যাঁ, আমি 2005-এ প্রথম জাপানে গেছি, 2005-এ প্রথম, এরপরেও গেছি। তো জাপানে যে একটা লোক পাইছি আমি, ও 25 বছর ধরে জাপানে। কত? ও যখন যায় জাপানে, যখন গেছে এই 25 বছর আর আসে না। ও যাওয়ার 1 মাস পরে ওর ছেলে জন্ম নিছে। ছেলে জন্ম নিছে। আমি ওরে হাসতে হাসতে প্রশ্ন করতেছিলাম যে তোমার ছেলে এখন পড়ে কি? আমার ছেলে এখন এইচএসসি পরীক্ষা দিয়ে, এসএসসি না এইচএসসি পরীক্ষা দিয়া এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তাই আমি বললাম শোনো, যদি টেকনোলজির যুগ না হইতো, ছবির আদান প্রদান না হইতো, হ্যাঁ, আর তুমি যদি দেশে যেতা আর তোমার ছেলে যদি রিসিভ করতে আসতো, তাহলে তো এয়ারপোর্টে তোমার ছেলেও তোমাকে চিনে না, কেননা প্রযুক্তির যুগ তো না। হ্যাঁ, দেখে না, ঠিক না? তো ছেলেও তো বাপের জিজ্ঞেস করতে পারতো, চাচা কই থেকে আসছেন? বা জাপান থেকে। বা আমার আব্বাও আসবে, হ্যাঁ, আমার আব্বারে চিনেন? হ্যাঁ, তো ছেলেও তো বলতে পারতো বাপেরে কি, কেন কেন চিনে না। আবার বাবাও তো ছেলেরে বলতে পারতো, ভাতিজা আমার ছেলে আমারে নিতে আসার কথা এয়ারপোর্টে, আমি তো চলে আসছি, তুমি কি আমার ছেলেকে চিনো? আমার ছেলের এই নাম। তো বাপও তো ছেলেকে ভাতিজা বলতে পারতো, কেন?
চিনে না, আমরা হাইলাইট করি না, যার কারণে কাদিয়ানি পাঞ্জা গায়রা বসা গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা হাইলাইট করি। রাগ হয় না কেউ। আমাদের এই অঞ্চলটা আমাদের এই ভারত মহাদেশ অঞ্চলটাই পীর শাসিত, শুধু পীরদেরকে হাইলাইট করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করে নাই, নবীর শান হাইলাইট করে নাই। শান হাইলাইট করলে আরো উল্টা লেখে, ফেসবুকে লিখতে শুরু করে আর বিরুদ্ধে, গাড়তে গাড়তে কাজিয়ানি পাঞ্জা গায়রা বসে গেছে। অথচ আমি যেটা বুঝাইতেছিলাম যে একজনে এক প্রশ্নের ভিতরে 7 প্রশ্নের জবাব আছে। আল্লাহর দাবি পূরণ হওয়া একটার ভিতরেই রাখা আছে। নেয়ামতের দিকে দেখলে দাবি বুঝে আসে যে দাবি ঠিক। আল্লাহ বলে আমাকে মানো, কিন্তু প্রশ্ন উঠে গেছে আপনাকে মানবো কি করে? আমি তো সীমিত, আপনি অসীম। সীমিত হইয়া অসীমকে মানে কি করে? সীমিত হইয়া অসীমকে কি মানা যায়? যুক্তি বলে এটা ব্রেনে আসে? সীমিত হইয়া অসীমকে মানে কি করে? এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন, এই জন্যই তো হুকুম দিছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তালা মাইরা দিছিলেন, তালা মাইরা। এই জন্যই তো আমাদের এত বড় মর্যাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই দিছিলেন যে সীমিত হয়ে অসীমকে মানা যাবে না, অসম্ভব। যুক্তিও বলে অসম্ভব, যুক্তিও বলে যাকে চোখে দেখা যায় না, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তাকে মানি কি করে? তাকে মানি কি করে? তাকে মানি কি করে? এই জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন, দিয়া বলছিলেন ইন তুতিউহু তাহতাদু। যেই হেদায়েত চোখের পানি ঝরায়া চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা চোখের পানি ঝরায়া চাও, এটা রাখছি তো রাখছি, বন্ধুর কাছে রাখছি। ওটা বন্ধুর কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওনার গোলাম হইলেই পাবা, ওনার রঙে রঙিন হইলেই পাবা, ওনার আদর্শে আদর্শবান হইলেই পাবা, ওনার মতো মুস্কি হাসলেই পাবা, বরং ওনার মতো পেশাব পায়খানা করলেও পাবা। খাওয়া লওয়া গোসল ঘুমানো ওটি ভিন্ন জিনিস। ওনার মতো পেশাব পায়খানা করলেও কি পাবা? ধর্মিয়া আমি কই একটা বুঝে আর একটা কি পাবা? হেদায়েত পাবা। কি পাবা? কি পাবা? হেদায়েত পাবা। হেদায়েত পাইলে তারপরে আল্লাহ পাইতে হবে না আপনাকে, আল্লাহ নিজে আপনাকে পাওয়ায় দিবে। আপনি আল্লাহ পাবেন কই? নাইলে কবিতা গজল কয় কেন? তুমি কোথায় আমি কোথায়? আপনি কোত্থেকে পাবেন? উনি নিজেই আপনাকে এসে ধরা দিবে। কিন্তু আপনাকে হইতে হবে কি? কার আদর্শে আদর্শবান হইতে হবে? মুহাম্মাদুর। কার রঙে রঙিন হইতে হবে? ওনার রঙে রঙিন হন, ওনার আদর্শে আদর্শবান হন, ওনার চরিত্রে চরিত্রবান হন। কিন্তু যদি আপনি প্রশ্ন করেন যে এ টু জেড হব, তো হব কি করে? এ টু জেড
এ টু জেড। হব কি করে? উনি যেইখানে গেছে ওইখানে তো জিবরিলও যেতে পারে না, ওইখানে তো কারো যাওয়া সম্ভব না। কোথায় গেছে? আরো সে, হ্যাঁ, এই জন্যই তো কনসিডার করছে, এই জন্যই কনসিডার হয়েছে, দাপে দাপে কনসিডার হয়েছে, দাপে দাপে কনসিডার। বোঝেন কি কি? আরে কন্যা, হ্যাঁ বাস বুঝছেন, দেখা যায়। নাইলে তো মনে করি এমনি বুঝি ইংরেজি মারেন খালি। আমরা তো সফরে দেখছি, আমরা এই জীবনে, সফরের জীবনে অনেক বড় বড় অশিক্ষিত দেখছি। বাংলাদেশে দেখা যায় ফটফট ইংরেজি কয়, কিন্তু ইংরেজ ভিতরে যায় ইংরেজি বোম মারলেও হয় না। হ্যাঁ, একটা পরশু ভাইরাল হয়েছে, এই কাল পরশুই একটা ভাইরাল হয়েছে, সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। নাম বলবো না, নেটে দেখলেই পাবেন। আপনারা আবার বলবেন হুজুর আপনিও তো নেটে দেখা যায়, দেখেন। না আমি দেখি না, আমার লোকে যারা থাকে ওরা দেখায় যে হুজুর দেখেন কি অবস্থা। হ্যাঁ, মামদানির ইন্টারভিউ নিতে যে ইংলিশের 12টা বাজায় দিছে, অথচ দেখা যায় এরা ইংলিশের পণ্ডিত। মাঝে মাঝে দেখি তো আমার লোকে দেখা হয়, মুস্কি মুস্কি হাসি। কি করবো, অনেককে চিনি দেশে থাকতে এমন ইংলিশ কয়, বাংলা কমই কয়, ইংলিশই বেশি কয়। কিন্তু আমেরিকা ইমিগ্রেশনে যখন জিগায় তখন দিয়ে আক্করা চেয়ে থাকে, কিন্তু ওর চেয়ে বেশি আমি ভালো জানি। কেননা যাইতে যাইতে শিখা ফেলছি, যাইতে 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 শিখা ফেলছি কোড ওয়ার্ড কি বলতে চায়, এই কোড ওয়ার্ডের জবাব কি হবে, এটা যাইতে যাইতে শিখা ফেলছি। হ্যাঁ, ওরা আবার লম্বা জবাব দিলে পছন্দ করে না। আপনি আমেরিকান এম্বাসিতে পাসপোর্ট নিয়ে যান, আপনারে প্রশ্ন করে তোরা দেখবে আপনি কয় সেকেন্ড পরে জবাব দিছেন। যদি আপনি সেকেন্ড সীমিত আছে, একটু দেরি করে যদি জবাব দিলেন আপনার পাসপোর্ট ফেরত। ও জানে ও প্রশ্ন জবাব বানায় দিছে, সঠিক দেখে বানায় দিছে, নাইলে ও সময় নিল কেন? ও যদি জবাবই সঠিক হইতো তো আমার প্রশ্ন করার সাথে সাথে আমার মুখে মেরে দিত। ও বাইবা জবাব দিছে, বাইবা বিদায় জবাব ওর ঠিক না, ও সত্যবাদী না, সাথে সাথে ফেরত দিয়ে দিবে, ল বাগেন থেকে। আর যদি প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে পারেন তাইলে বলবে না প্রশ্ন ঠিক আছে। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কি দিছে? ছাড় দিছে, ছাড়, ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট। যে ওনাকেও পুরা মানবো কি করে? তো সময় হিসাবে ডিসকাউন্ট দিছে, সময় হিসাবে ডিসকাউন্ট দিছে। সাহাবাদের জমানায় কোনো ডিসকাউন্ট ছিল না। বলছে লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি ছেড়ে দাও তো আমার সাথে বসতে পারবে না, কোনো ডিসকাউন্ট নেই। তারপরেই বলছে সায়াতি জামান, তোমাদের পরে একটা সময় আসবে, লাউ উমিলা উসরা মা উনজিলা বি, 10% যদি মানে 90% যদি পরিবেশ পরিস্থিতির কারণে মানতে না পারে তাইলেও আমার সাথে মিলবে। আবার ডিসকাউন্ট, তৃতীয় ডিসকাউন্টও আছে। বলছে এক সময় আসবে আসবাহা মুমিনান আমসা কাফেরা, সকালে মুসলমান হবে বিকালে কাফের হয়ে যাবে। আমসা মুমিনান আসবাহা কাফেরান, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। বলছে ওই সময় যদি মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ওই সময় যদি ইমানের সাথে আমার একটা সুন্নতকে গলা লাগায়, গলায় জড়ায়া রাখে, তো আমি 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। কত বড় ডিসকাউন্ট! আমার কথা মানেন? হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ
যদি কিস্তি পারে লাগাইতে চান, আছে না এক জায়গায় উর্দুতে ছন্দ, আমার কিস্তি পারে লাগায় দাও। যদি কিস্তি পারে লাগাইতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া লাগবে না। এই জন্য কবরের প্রথম প্রশ্নই এটা। আমি আপনাদেরকে আগেও শুনাইছিলাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় জোর দিয়া বলছিল, কিন্তু মুহাদ্দিস আমরা শুধু পড়ানের ভিতরে রাইখা দিছি, এটারে পড়াইছি। যাকে হাইলাইট করা দরকার ছিল তাকে হাইলাইট করি নাই, যার প্রয়োজনীয়তা বুঝানোর দরকার ছিল তার প্রয়োজনীয়তা উম্মতকে বুঝাই নাই। আমি বললাম না, রাগ হয়ে যাবে আমার কথা নেটে চলে গেলে। আমাদের এই পুরা ভারতবর্ষটাই হলো মুরব্বী শাসিত। কি কি একদল আছে খালি কইব মুরব্বী যা কইছে, বড়রা কইছে কি, আবার রাগ হয়ে যাব আমার উপরে। ওনারা কইব বড়রা কইছে কিনা দেখো, মশওয়ারা হইছে কিনা দেখো। আর একদল আসছে পীর, পীর শাসিত, পীরেরা কইছে কিনা দেখো। হাইলাইট করা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বুঝানো দরকার ছিল ওনার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটুকু। আপনি কার কারণে বেঁচে আছেন? নাহলে ইতিহাস তো এটাই বলে, আল্লাহ রসুল তো এটাই জিজ্ঞেস করছে। আল্লাহ বলছে এত কাঁদেন কেন? কয় ভয় লাগে। কিসের ভয়? কয় সব উম্মত কি তো মাটিতে মিশাইয়া দিছেন, আমারটিরও মিশাইয়া দিবেন? এক পর্বে আইসা তো সব উম্মত আল্লাহ মাটিতে মিশাইয়া দিছে। আপনি নূহ আলাইহিস সালামের তুফান দেখেন, কওমে আদ দেখেন, কওমে সালেহ দেখেন, কওমে শুআইব দেখেন, সবই তো মাটিতে মিশাইয়া দিছে। আমার তীরও মিশিয়ে দিবেন? বলছে আপনার ধারণা কি? বলে এই ভয়েই তো চোখে পানি আসছে। বলছে বন্ধু, পানির ওয়াস্তা, আপনার চোখের পানির ওয়াস্তা আপনার তীরে এরকম মিশাবো না, সমূলে ধ্বংস করব না। আজকে কাদিয়ানি পাঞ্জা গাড়ছে কেন? আমরা নবীকে হাইলাইট করি নাই, নবীর প্রয়োজনীয়তা আমরা বলি নাই, নবীর সম্মান বলি নাই। উম্মত জানে না, এই যুবকরা জানে না নবীর সম্মান। এই যুবকরা জানে না জান্নাত কি জিনিস। আমার জাতি জানে না, জান্নাতের আলোচনা হয় না। সমস্ত ওয়াজে যাবেন খালি জান্নাতের নাম লওয়া হয়, জান্নাত কি জিনিস এটা বলা হয় না, জান্নাত চিনানো হয় না, নবীকে হাইলাইট করা হয় না, নবীর সম্মান বয়ান হয় না, নবীর ইজ্জত বয়ান করা হয় না, নবীর প্রয়োজনীয়তা। এই উম্মতকে আল্লাহ দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু শুধু তো যে কবি লেখছে ও বুঝে লেখছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। যে লেখছে ওর কবর আল্লাহ করোড়ো রহমত দিয়ে ভরা দেয়, কিন্তু আমরা হাইলাইট করি না। আল্লাহ সমস্ত কিছুর সমাধান রাখছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর। আবার আমি বেশি বললে আমার বিরুদ্ধে ফেসবুকে লেখা শুরু করবে। আমি তো এটাই পছন্দ করি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাইলাইট করো, প্রয়োজনীয়তা বুঝাও, তাইলে আগাছা থাকবে না, আগাছা আস্তে 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 নির্মূল হয়ে যাবে, নাইলে আগাছা জন্মই নিতে থাকবে। আপনি তো জানেনই না কবরে আপনার প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন। এই প্রশ্নের জবাব দিতে পারলে বাকি 6টা জিজ্ঞাসাই করা হবে না, সাথে সাথে ফেরেশতা সুতায় টান দিবে আর পর্দা সরাবে আর বলবে দিতাম তো পিছেরটা, দিয়া দিলাম সামনেরটা। বুখারী শরীফে লেখা আছে, আমি বানায়া বলতেছি না, আমি কাইটা কুইটা পয়ড়া বলতেছি। আমার জীবনের মিশনই এটা, দুটাই আমার জীবনের মিশন, আর কোনো মিশন নাই। আল্লাহকে হাইলাইট করা, আল্লাহ রসুলকে হাইলাইট করা, এই দুটাই আমার জীবনের মিশন। আমার কাছে আর কোনো পুঁজি নাই, দুটাই আছে, এই দুটাই দোয়া করি। আমার কাছে কোনো পুঁজি নাই, আমার কাছে পুঁজি দুইটা, আপনারে হাইলাইট করা, আপনার বন্ধুরে হাইলাইট করা, সাহাবাদেরকে হাইলাইট করা। হ্যাঁ, আমি গত পরশু দিনও বলছিলাম মনে হয়, দুবাউড়া 10